হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে মোস্ট ইম্পর্টেন্ট লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। মহেশ নামক ছোট গল্প থেকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের খুব ভালো একটা গল্প আমি তোমাদেরকে পড়িয়ে দিয়েছিলাম এবং সেই প্রসঙ্গগুলো আলোচনাও করেছিলাম, বেশ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। এখান থেকে বেশ কিছু কমন প্রশ্ন আছে যেগুলো তোমাদের পরীক্ষায় আসবে। তবে আলোচনা করার আগে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র ফিফথ সেমিস্টারের পুরো প্যাকেজিং 1199 রুপিস এবং তার সঙ্গে থার্ড সেমিস্টারে তোমাদের যারা ফ্রেন্ডরা রয়েছে তাদেরও কিন্তু 1199 রুপিস। তোমাদের যদি কোনো ব্যাক পেপার থাকে তাহলে সেটা আগে থেকেই জানাবে, তার কারণ ব্যাক পেপারটা কিন্তু ইনক্লুডেড এর সঙ্গে হবে এবং সেই সঙ্গে তোমাদের কিন্তু কোর্স ফিটাও বেড়ে যাবে যাদের ব্যাক পেপার রয়েছে। তো চলো শুরু করছি আজকের ক্লাসটা, যেখানে লাস্ট মিনিট সাজেশন মহেশ গল্প থেকে 100% কমন কি রয়েছে সেই নিয়ে আলোচনা করব। দেখো, মহেশ গল্পের প্রথমে 2 নম্বরের যে প্রশ্নগুলো তোমরা পড়বে ছোট প্রশ্ন, সেগুলো নিয়ে আলোচনা করছি। তোমাদের মহেশ গল্প থেকে যে প্রশ্নগুলো খুব ছোট্ট আমি প্রশ্ন দিয়েছি। মহেশ গল্পে মহেশের অন্তিম পরিণতি কি ঘটেছিল 2 নম্বরের জন্য পড়বে। নেক্সট প্রশ্ন বলছে মহেশ গল্পে গফুরের মেয়ের নাম কি, তার বয়স কত ছিল। নেক্সট বলছে মহেশ গল্পের লেখককে, মহেশ গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়। নেক্সট বলছে মহেশ গল্পের প্রেক্ষাপট কি, মহেশ গল্পে কোন শ্রেণীর মানুষের দুর্দশার চিত্র ফুটে ওঠে। নেক্সট মহেশ গল্পের শেষ পরিণতি কি ছিল, মহেশ গল্পের গফুরের দারিদ্র অবস্থার পরিচয় দাও। নেক্সট গফুর চুপ করিয়া রইল, গফুরের চুপ করে থাকার কারণ কি। নেক্সট বলছে এই কয়েকটা প্রশ্ন করলে তোমাদের হয়ে যাচ্ছে মহেশ থেকে 2 নম্বরের। এবার মহেশ গল্প থেকে 5 নম্বরে যে প্রশ্নগুলো রয়েছে, মহেশ গল্পে গফুর মিয়ার চরিত্রটি আলোচনা করো। মহেশ গল্পে মহেশের শেষ পরিণতি কি হয়েছিল তা আলোচনা করো। এই দুটো প্রশ্ন। নেক্সট আরো রয়েছে মহেশ গল্পে আমিনার চরিত্র, তর্করত্নের চরিত্র ভালো করে পড়বে। আর মহেশ গল্পে কাশীপুর গ্রামে জল সরবরাহের কি ব্যবস্থা ছিল তা আলোচনা করো এবং আমিনা কিভাবে পানীয় জল সংগ্রহ করতো। এই কয়েকটা প্রশ্ন পড়ে নিও এবং বড় প্রশ্নের জন্য মহেশ থেকে তোমরা পড়বে শরৎচন্দ্রের মহেশ গল্পের মধ্যে দিয়ে যে সমাজচিত্রের কথা উঠে এসেছে তার বর্ণনা দাও। নেক্সট প্রশ্ন শরৎচন্দ্রের মহেশ গল্পের মূল বিষয়বস্তু আলোচনা করো। নেক্সট বলছে একটি মূক পশুকে অবলম্বন করে মহেশ গল্পে যে জীবন রস পরিবেশিত হয়েছে তা আলোচনা করো। এই কয়েকটা প্রশ্ন পড়লে তোমাদের কিন্তু পুরোপুরি কভার আপ হয়ে যাচ্ছে। তো স্টুডেন্টস, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।